জীবনে রাখিও চির আশা, শোভন এই ভুবনে রাখিও ভালোবাসা। আজকের দিনে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, আমাদের মধ্যে যেন ভালোবাসা বিরাজ করে, কারণ এই ভালোবাসা দিয়েই কিন্তু আমরা বিশ্বের যে কোনো পরিস্থিতিকে জয় করতে পারি। নমস্কার, আমি দীপান্বিতা। বিটিভি ত্রিপুরার বহুল প্রচলিত অনুষ্ঠান আজ সন্ধ্যার আমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের জন্য সত্যি গর্বের বিষয়, কারণ আজকে যিনি আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন রাজ্যের বিশিষ্ট একজন সঙ্গীত শিল্পী, যিনি তার জীবনের অনেকটাই সমাজের স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে কাজ করে গেছেন এবং এখনও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের মধ্যে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাননীয়া শ্রীমতী দীপমালা নাথ মহোদয়া। নমস্কার দিদি, আপনাকে স্বাগত জানাই বিটিভির পর্দায়। রয়েছেন রাজ্যের বিশিষ্ট তবলাবাদক শ্রী পার্থ মিত্রদা। নমস্কার, আপনাকেও স্বাগত জানাই। আজকে আমরা অনেক কিছু জানবো দিদির কাছ থেকে, কিন্তু এবারে অনুষ্ঠানের মূল পর্বে চলে যাই। আমরা আজকের অনুষ্ঠান দিদি কি দিয়ে শুরু করছি? আমি একটু আজকে পঞ্চকবির গান করব। তো শুরুতে আমাদের কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ত্রিতালের উপরে বরিষ্য ধরা মাঝে শান্তির বাড়ি গানটি দিয়ে শুরু করছি। ঠিক আছে। শুষ্ক হৃদয়
কাছে জানবো, আপনি অনেকটা সময় সঙ্গীত জীবনকে দিয়েছেন, অবদান রয়েছে, এবং দর্শক বন্ধুদের কাছেও আজকে একটা বার্তা দিচ্ছি, আমাদের ডাকে কিন্তু দীপমালা দি অনেক দূর থেকে এসছেন, কাঞ্চনপুর থেকে এসছেন, এবং আপনি কাঞ্চনপুরে 30 বছর ধরে একটা স্কুল, গানের স্কুল, আমার যতটুকু ইনফরমেশন আছে আপনি ছন্দনীর নামে একখানা স্কুল এখনো চালিয়ে যাচ্ছেন। তো ম্যাডাম, এটা কিভাবে মানে ইন্সপিরেশনটা এসছে বা কিভাবে আপনি উৎসাহ জাগিয়েছেন? কারণ আপনি একজন সরকারি শিক্ষিকাও ছিলেন, তো তার পাশাপাশি আপনি কিভাবে এই স্কুলটাকেও এতটা সুনামের সহিত এগিয়ে নিয়ে গেছেন, এটা আমাদের দর্শক, বিশেষ করে আমার বাবা, উনি 1936-এ ক্যালকাটাতে বিদ্যাসাগর কলেজ থেকে গ্র্যাজুয়েশন নিয়েছিলেন। সে আমলে উনি কলকাতাতে অনেক বড় বড় গুণী শিল্পীর গান শুনেছেন। ওনার ইচ্ছা আমি যাতে রবীন্দ্রসঙ্গীত বা এই পঞ্চকবির গান এগুলো নিয়ে চর্চা করি, এর থেকে আমার বেশি। কিন্তু আমাদের যে কাঞ্চনপুর রিমোট এরিয়া, তো সেই জন্য অনেক পরিশ্রম বা ভালো গাইড আমি পাইনি। তাও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাকে অনেক লোক সাহায্য করেছেন। যেমন অমরনাথ চক্রবর্তী বর্ধমানের, উনি আমাকে কাঞ্চনপুর যেতেন, মাঝে মধ্যে আমাকে ওনার কাছে আমি একটু তালিম নিতাম। তাছাড়া প্রমোদ রঞ্জন দাস, ওনার কাছে কিছু আমি শাস্ত্রীয় সঙ্গীত, এর থেকে ওনাদের ইচ্ছাতে এই আমার কাঞ্চনপুরে। আর কাঞ্চনপুরতে এত গরিব এরিয়াটা, তাই আমি অনেক স্টুডেন্টকে এমনিতেই শেখাতাম। তারপর ওদের একটা কিছু ভবিষ্যৎ হোক, সেই চিন্তাধারা থেকেই আমি এই ছন্দনীটা সৃষ্টি করেছি। এর সঙ্গে আমাদের দেবাশিস নাথ, উনি আমাকে ভীষণ হেল্প করেছেন এই স্কুলটা খোলার জন্য। দেবাশিস স্যারের নিজেরও একটা স্কুল আছে। হ্যাঁ, আমরা যখন কাঞ্চনপুরে গিয়েছিলাম, আমার মনে আছে, আপনার স্কুলে আমরা গিয়ে এসেছি বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে। তো এত সুন্দর করে, এত দূর হলেও মানুষের যে বলে না যে ইচ্ছা থাকলেই উপায় হয়, হ্যাঁ, ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তো এটা ম্যাডামের স্কুল দেখলে মানে সত্যি বোঝা যায়, এত সুন্দর করে আপনি সাজিয়েছেন। এটা কিন্তু রিমোট এরিয়া বলে আমার একদমই মনে হয়নি। মনের দিক দিয়ে আমি রিমোট না, এত সুন্দর করে উনি গুছিয়ে রেখেছেন সত্যি। এবং অনেক দিন ধরেই বাচ্চাদের জন্য দিদি কাজ করে যাচ্ছেন। আর আমাদের সত্যি একটা গর্বের বিষয়, আজকে বিটিভির পক্ষ থেকে আপনাকে এবং বিটিভি পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সত্যি আমরা আনন্দিত এবং আপ্লুত। আর আমিও গর্বিত, বা আমাকে যে মনীষা, বিশেষ করে মনীষা, তারপরে তুমি আমাকে ডেকেছ, এবং আমি চাই বিটিভি যাতে আমাদের কাঞ্চনপুরের শিল্পীদেরকে এইভাবে মানে যাতে ওরা এসে গানের জগতে আসতে পারে, এই সুযোগ করে দেওয়ার জন্য। তাহলে আমার সার্থক হবে আমার গানের চর্চা। আমরা আরো কথা শুনবো। এবারে আমরা এখন আমি একটি দ্বিজেন্দ্র গীতি শোনাচ্ছি। আজকে দীপমালাদির কাছ থেকে আমরা পঞ্চকবির গান শুনবো এবং আরো কিছু কথাও জানবো। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে সাগরে ভুবনে আকাশে পবনে নূতন
জানবো, আপনি মানে সরকারি শিক্ষিকা ছিলেন এবং 50 বছর ধরে, আমি যদি না ভুল করে থাকি, 50 বছর ধরে আপনি সঙ্গীত জীবনের সঙ্গে জড়িত। তো এই দুটো প্রফেশনকে একই সঙ্গে কিভাবে রেখেছেন বা কিভাবে চালিয়ে গেছেন? কিন্তু বলতে গেলে আমার যে স্কুলটা ছিল মানে রিমোট যাকে বলে আর কি, আমাকে হেঁটে যেতে হতো। ওই জায়গার স্টুডেন্টদেরকেও নিয়ে আমি বিভিন্ন মানে 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 25শে বৈশাখ অনুষ্ঠানগুলো হলো এই স্টুডেন্টদেরই নিয়ে আমি কাটাতাম। তা এতে আমার স্টুডেন্টগুলোকেও আমার দেওয়া হতো, আর এদিকে আমার গানের স্কুলটাও চলতো। তো বললাম না, আমি অনেককে এমনিতেই পরীক্ষা দেওয়ানোর চেষ্টা আপনি তো চাকমা গানেরও অনেক নিয়ে যদি একটু কিছু বলেন। আমাদের এরিয়াটা ছিল মানে বেশিরভাগ বুদ্ধিস্ট এবং এরা চাকমা সম্প্রদায়। তো সংস্কৃতি পর্যটন দপ্তরের একজন কি বলে একজন ফোক আর্টিস্টই বলতে পারেন, চিত্রা মল্লিকা চাকমা, উনি মানে বিজো ডান্সের খুব ভালো একজন নৃত্যশিল্পী। তো উনি কিছু গান, ওনাদের যে আদি ট্রেডিশনাল কিছু ঘুম পাড়ানো গান, মানে ওদের ভাষায় বলে, আমি ঠিক নাম গানগুলো এখন মনে নেই। তো উনি এসে আমাকে বললেন, দিদি আমার এই গানগুলো আমাদের তো হারিয়ে যাচ্ছে, আপনি আমাকে একটু এগুলো একটু স্বরলিপি করে দিন না। তাই হারিয়াতে আমি গানগুলো স্বরলিপি করেছি। প্রথম দিকে একটু ভাষার একটু প্রবলেম হয়েছিল, কিন্তু উনি আমাকে এটা সহযোগিতা করেছেন। আরও দুই একটা রবীন্দ্রসঙ্গীতের চাকমা ভাষা আমি উনারই অনুবাদ আমি করে দিয়েছি। ঠিকই আছে, আমাদের ত্রিপুরায় 19টা ট্রাইব আছে, তো প্রত্যেকটা ভাষাতে যদি এরকম রবি ঠাকুরের গান, তাহলে এটা কি হয়, প্রচার এবং প্রসারের বার্তাটা বেশি করে যায়। আমাদের আজকাল দেখা যায় যে মা বাবারা বিশেষ করে খুবই চিন্তিত থাকেন যে 8-এ উঠে গেলে বা 9-এ উঠে গেলে ছেলেমেয়েরা যদি কিছু একটা এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকে, তখন ওদের পড়াশোনার ক্ষতি হবে বলে এগুলোকে ছাড়িয়ে দেওয়া হয়, ছাড়িয়ে দিয়ে থাকে 100%। আমাদের এখানে তো আরও বেশি। হ্যাঁ, কিন্তু দিদি এতটা দূরে, যেখানে এতটা রিমোট এরিয়া উনি বলছেন, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে ওখানে গিয়ে এসেছি, এরকম অ্যাটমসফিয়ারে থেকে এত কিছু করছেন, এটা সত্যি আমাদের কাছে একটা ইন্সপিরেশন। আর শুধুমাত্র যে একটা ভাষা নিয়ে না, 2-3টা ভাষা নিয়ে ম্যাডাম কাজ করছেন। তো আমরা শহরে প্রাণ কেন্দ্রে থেকেও আমরা ছেলে মেয়েদেরকে এই সমস্ত জিনিস থেকে পিছিয়ে রাখি। দিদি যেটা করছেন যে পঞ্চকবির গান নিয়ে চর্চা, প্রসার এবং প্রচার করছেন, তো এই পঞ্চকবির গানও কিন্তু আমাদের মধ্য থেকে আজকাল মানে বিলুপ্তির পথে আমি বলবো। তো এটা নিয়ে ম্যাডাম আপনি কি মেসেজ দেবেন? আমি মানে রিসেন্টলি একটা পঞ্চকবির গানের বই বের করছি, এটা সামনে বই মেলাতে হবে, জয়ন্তী প্রকাশনী, ওনারা আমার বইটা বের করবেন। তো আমার ইচ্ছা ওই বইটা মানে এই কারণে যাতে জিনিসগুলো থাকে ফিরে দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্ত সেন কবিতার পাতায় বা বইয়ের পাতায় যেন সীমাবদ্ধ না থাকে, ছেলেমেয়েরাও যেন ওদেরকে নিয়ে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে, সেটার জন্যই ম্যাডাম কাজ করে যাচ্ছেন। একদম ঠিক আছে। এরপরে আমরা কি শুনবো? আমি একটা শোনাচ্ছি রজনীকান্তের শোনাও তোমার অমৃতবাণী। এই গানটি তুমি তো রবীন্দ্র চর্চা করছো জানি, তুমি খুব ভালো একজন শিল্পী। চেষ্টা করছি। দাঁড়াও আমার আখির আগে, এই গানটার পুরোটাই এই গানটা রজনীকান্ত। তো রজনীকান্তের গান তো 290টা, বেশি। কিন্তু এই যে কবিরা লিখে গেছেন, এগুলো যদি আমাদের ছেলেমেয়েরা একটু পড়তো, তাহলেও কিন্তু এগুলো প্রচার প্রসার বা এটার যে প্রেক্ষাপটটা ওরা বুঝতে পারতো। সুস্থ সংস্কৃতি চর্চা, এটা আর কি। ঠিক আছে। তুমিও করতে পারো। শোনাও তোমার অমৃতবাণী,
তোমার অমৃত বাণী, শোনাও তোমার অমৃত বাণী। অধমে ডাকি চরণে আনি, অধমে ডাকি চরণে আনি, শোনাও তোমার অমৃত বাণী, শোনাও তোমার অমৃত বাণী। অপূর্ব একখানা গান শুনলাম। আর আমরা যতদিন বাঁচি ততদিন শিখি, দেয়ার ইজ নো এন্ড অফ এডুকেশন। আজকে বিটিভি পরিবার সত্যি এবং আমি ব্যক্তিগতভাবে সত্যি আশীর্বাদ ধন্যা হয়েছি আপনাকে পেয়ে। আমরা দিদির কাছ থেকে আরও শুনবো। এখন সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। আপনারা কেউ কোথাও যাবেন না। স্যার স্যার বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার, লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। বিজ্ঞাপন বিরতির পর। একটি সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই জরুরি সুস্থ মানসিকতা, এবং দিদি নিরলসভাবে পজিটিভ ভাইবস নিয়ে কাজ করছেন, তাই তো দিদি? এবারে আমরা আবারও দিদির গানে ফিরে যাব। দিদি, এখন আমরা কি শুনবো? বর্ষা ঋতু। বর্ষা সব কবিদেরই পছন্দের। হ্যাঁ, বর্ষা চলছে, আর আমাদেরও বৃষ্টি চলছে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তোর প্রসাদের একটি গান গাইছি। তুমি কোথা আজ পড়েছে মানে মাম কত কথা বধু এমন বাদলে তুমি কোথা আজ পড়েছে মনে মাম কত কথা বধু এমন বাদলে তুমি কোথা পড়িতে মনে
বর্ষণ মুখরিত সন্ধ্যায় আমরা এক সান্ধ্য উপহার পেয়েছি দিদির কাছ থেকে, এবং সাথে বলতে হয় আমাদের পার্থদা এত সুন্দর করে সঙ্গত করছে যে প্রত্যেকটা গানই মনে হচ্ছে যে ভালোবাসার গান, আনন্দের গান, তাই তো দিদি? এবারে কি শুনবো? এবার একটি নজরুলের আধুনিক। আচ্ছা, ও গো প্রিয় তব গান আকাশ গাঙ্গের জোয়ারে উজান বহিয়া যায় ও গো প্রিয় তব মোর কথাগুলি কাঁদিছে বুকের দুয়ারে, পথ খুঁজে নাহি পায় ও গো প্রিয় তব ও গো দক্ষিণা বাতাস ফুলের সুরভি ওড়িশাতে মোর না বলা পানি লোহ, ও গো মেঘ তুমি মোর হয় কি গাহ, বন্দিনী গিরিজার না পাষাণ তলে, যে কথা কহিতে চায়
একখানা গান, এত সুন্দর কথা। আমরা প্রতিটি মানুষ ভালোবাসার কাঙাল, এবং এই ভালোবাসা যদি আমাদের মধ্যে না থাকে কোনো জিনিসকেই কিন্তু আমরা আগলে রাখতে পারবো না। দিদি অনেক ছেলে মেয়েদের নিয়ে কাজ করছেন এবং ওনার অনেক ছেলে মেয়েরাই কিন্তু বিভিন্ন জায়গায় আজ প্রতিষ্ঠিত। আমরা প্যারেন্টসরা আমাদের ছেলে মেয়েদেরকে মেশিন তৈরি করে ফেলছি, এবং দিদির কাছ থেকে আমরা আজকে জানতে পেরেছি যে বাচ্চাদেরকে যন্ত্র না বানিয়ে ওদের মধ্যে ভালোবাসাটাকে তৈরি করা, ভালোবাসার যে কোনো জিনিসের প্রতি, সেটা যে গান বাজনা হবে তা নয়, পড়াশোনা হোক, খেলাধুলা হোক, যাই হোক, সেটাকে যেন মানে ওদেরকে এইভাবে ইন্সপায়ার করা যেন তার জিনিসটার প্রতি ভালোবাসা তার মধ্যে জাগে, এবং সেটা নিয়েই কিন্তু দিদি অনেক বছর ধরে কাজ করছেন। আমরা সত্যি আজকে আশীর্বাদ ধন্য হয়েছি দিদিকে পেয়ে, এবং এভাবে আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। দিদির গান দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। এখন আমরা কি শুনবো দিদি? বর্ষারি গান, কবিগুরুর আজি ঝড়ো ঝড়ো মুখ। কবিগুরুকে দিয়ে দিদি শুরু করেছিলেন, কবিগুরুকে দিয়ে শেষ করবেন। তুমি সাহায্য করো। ঠিক আছে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে প্রান্ত মেঘে মন যায়, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন যায়, ওই পালাকার কতখানি নিতে দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মনোহারাবার আজ বেলা পথ ভুলিবার খেলা, মন যায়, হৃদয় জড়াতে কার চিরদিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। সত্যি অসাধারণ অসাধারণ একখানা সন্ধ্যা আমরা উপহার পেয়েছি দিদির কাছ থেকে, এবং যারা ওপারে দর্শক বন্ধুরা রয়েছেন তারাও আমার সঙ্গে একমত হবেন। আমরা আবারও আশা রাখছি আমরা আবারও দিদিকে পাবো আমাদের মাঝে। তো
দর্শক বন্ধুদের কাছে আবেদন রইল, আপনারা কেউ কোথাও যাবেন না, আমাদেরকে মনে রাখবেন, অবশ্যই চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায় আজ সন্ধ্যার আমন্ত্রণে অনুষ্ঠানে। নমস্কার।